সুবিশাল এই মহাবিশ্বের খুবই ক্ষুদ্র একটি অংশ জুড়ে আমাদের বসবাস। বিজ্ঞান ও প্রযুক্তির অসাধারণ উন্নতির পরেও মহাবিশ্বের অল্প কিছুই আমরা জানতে পেরেছি। মহাবিশ্ব তো দূরের কথা, বিজ্ঞানীরা এখন পর্যন্ত সৌরজগৎ সম্পর্কেও সম্পূর্ণরূপে জানতে পারেনি। ফলে প্রতিনিয়তই সৌরজগৎ ও মহাবিশ্বে নতুন আবিষ্কারের সংখ্যা বেড়েই চলেছে। এবার শনি গ্রহের চারপাশে 128টি নতুন চাঁদ বা উপগ্রহ আবিষ্কার করেছেন জ্যোতির্বিজ্ঞানীরা। এতে করে শনি এখন সৌরজগতের সবচেয়ে বেশি চাঁদের মালিক। এর আগে বৃহস্পতি চাঁদের রাজা হিসেবে পরিচিত ছিল, কিন্তু নতুন এই আবিষ্কারের পর শনির মোট চাঁদের সংখ্যা দাঁড়িয়েছে 274-এ, যা সৌরজগতের অন্য সব গ্রহের চাঁদের সংখ্যা মিলেও দ্বিগুণের কাছাকাছি। নতুন এই চাঁদগুলো একত্রে আবিষ্কার করেছেন তাইওয়ান, কানাডা, যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের জ্যোতির্বিজ্ঞানীরা। এই আবিষ্কারকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান ইউনিয়ন। নতুন আবিষ্কৃত চাঁদগুলোকে অনিয়মিত হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়েছে। এগুলো পৃথিবীর চাঁদের মতো বড়, সুন্দর ও গোলাকার নয়। নতুন চাঁদগুলো খুব ছোট ছোট, যার আকৃতি আলুর মতো। নতুন আবিষ্কৃত চাঁদগুলোর মধ্যে কয়েক কিলোমিটার ব্যাসের চাঁদও রয়েছে। জ্যোতির্বিজ্ঞানীদের ধারণা, শনি গ্রহের অন্য চাঁদগুলো বা ধূমকেতুর সংঘর্ষের ফলে সেগুলো ভেঙে নতুন চাঁদ তৈরি হয়েছে। তারা জানিয়েছেন, শনি, ইউরেনাস ও নেপচুনের চারপাশে আর হয়তো নতুন চাঁদের সন্ধান পাওয়া যাবে না। আর বৃহস্পতির পক্ষেও শনিকে ছাড়িয়ে যাওয়া সম্ভব নয়। তাই চাঁদের রাজা হিসেবে শনির অবস্থান এখন শক্তিশালী রয়েছে। সৌরজগতে বুধ ও শুক্র গ্রহের কোনো উপগ্রহ নেই। পৃথিবীর একটি ও মঙ্গল গ্রহের 2টি উপগ্রহ আছে, আর বৃহস্পতির 95টি, ইউরেনাসের 28টি ও নেপচুনের উপগ্রহ আছে 16টি। শনি গ্রহের 274টি উপগ্রহ নিয়ে এখন পর্যন্ত সৌরজগতে মোট উপগ্রহের সংখ্যা 416টি। আইরিন আয়াত, সময় সংবাদ।